মার্কা আছে কোন সে মার্কা দাড়ি পাল্লা সম্মানিত সভাপতি, উপস্থিত ভাই বন্ধুরা, আর যে সমস্ত মা বোন ও ভাইরা আপনাদের বাসা থেকে শুনছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ, আমরা আজকে এই যে এখানে আমরা একটি পথসভা করতে পারছি, সেটা এই জন্যই সম্ভব হয়েছে যে 24শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এক স্বৈরাচারকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারা মূলত একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। সেই নতুন বাংলাদেশ পেতে আমাদের অনেক কিছু হারাতে হয়েছে। আবু সাইদ থেকে শুরু করে মুক্ত পর্যন্ত, সিদ্দিকগঞ্জের ছোট্ট শিশুর মা, ছোট্ট শিশু রিয়া, এভাবে 2000-এরও বেশি আমার বাংলাদেশের ছোট বড় মানুষরা তাদের জীবন দিয়েছে। এবং যখন স্বৈরাচার মরিয়া হয়ে সারা দেশে গুলি করছিল, মানুষদেরকে হত্যা করছিল, শুধু গ্রাউন্ডে নাই, তারা হেলিকপ্টার দিয়ে জনগণের উপরে ব্যাপক গুলিবর্ষণ করেছে। কিন্তু তারপরেও এই জন আকাঙ্ক্ষাকে তারা দমিয়ে রাখতে পারেনি। মানুষের জীবনে, মানুষের মনে আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে আমরা ছিলাম, এমন বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশ যে সরকার, সেই সরকার হলো ভারতের একটি তাবেদার সরকার। যেই সরকার আমার দেশের মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, যেই সরকারের আমলে এদেশের অর্থনীতির চাকা পিছন থেকে ঘুরে গিয়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছে, এই দেশের ইসলামী ব্যাংক সহ অন্য সকল ব্যাংকের টাকা আজকে আমরা দেখেছি যে লুটপাট করে বিদেশে নিয়ে খুব আরামেই আছে তারা। আমার দেশের টাকায় কেনাতে বেগম মারা হয়েছে এবং ইংল্যান্ডে একজনের 300-এর বেশি আপনার বাড়ি। তাহলে এইসব কিছু করা হয়েছে রাজনীতির নামে, এবং রাজনীতি আর দুর্নীতি, রাজনীতি আর চাঁদাবাজি, রাজনীতি আর দখলদারিত্ব, এর মধ্যে আর কোনো পার্থক্য ছিল না। জনজীবন যখন অতিষ্ঠ হয়ে পড়ল, মানুষ যখন তার অধিকার হারিয়ে ফেলল,
আমরা কি নতুন দেশ করব, না আমরা আবার সেই পুরানো বন্দোবস্তে ফিরে যাব? অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা হলো, সেই নতুন বাংলাদেশ করার জন্য একটি জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল আজকে এখন যেখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, বড় দল তারাও জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন, কিন্তু জুলাই সনদের পক্ষে তারা কোনো কথা বলে না। যার ফলে এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, তারা পুরাতন বন্দোবস্তে বিশ্বাসী। কিন্তু সেই বন্দোবস্ত তো স্বৈরাচার নিয়ে আসবে আমাদেরকে, সেই বন্দোবস্ত তো ভারতের দাবিদার সরকারের নির্বাচন নিয়ে আসবে আমাদেরকে, দাবিদার একটি সরকার নিয়ে আসবে। কাজে কথা খুব সুস্পষ্ট, বাংলাদেশ এখন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি ভাগের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলামী, এবং যেখানে 11টি দল আছে, আরেকটি দলের নেতৃত্ব দিচ্ছে আরেকটি দল। দুটি দলের ছাড়া পাওয়ার মধ্যে বিস্তর ব্যবধান। আমরা চাই এমন কে যোগ্য এবং কে সৎ, এই যে দুটি জিনিস আমাদেরকে দেখতে হবে। শুধু সৎ হলে চলবে না, তাকে যোগ্য হতে হবে। শুধু যোগ্য হলে চলবে না, তাকে সৎ হতে হবে। আর যদি আমরা ভুল করি, তাহলে আমরা আবার সেই গল্পের মধ্যে পড়ে যাব। পরিষ্কার যে কথা বলতে চাচ্ছি, যে আজকে বাংলাদেশে এই নির্বাচনকালীন সময় আমরা দেখতে পাচ্ছি একটি বড় দল তাদের বক্তব্য বক্তৃতায় সব সময় গালাগালি, এবং আমাদের নারী কর্মীদেরকে তারা অপমানিত করছে, লাঞ্ছিত করছে, তাদের বোরখা ধরে টানাটানি করছে, এবং বলছে যে যদি আসে তাদের ছায়া করে ফেলবে, বলছে আসলে তাদের এর থেকে দুটো জিনিস বোঝা যায়। একটি হলো যে তাদের হাতে নারীরা নিরাপদ নয়, তাদের হাতে যদি সরকারি ক্ষমতা আসে, সরকারি যন্ত্র ব্যবহার করে নারীদেরকে তারা নিপীড়ন করবে। আরেকটি জিনিস বোঝা যায় যে তারা আমাদের নারীদেরকে বোঝাচ্ছে যে খবরদার ভোট খেতে যেও না, তাইলে তোমাদেরকে অপমানিত করা হবে। তাদের জন্য আমাদের ক্লিয়ার মেসেজ হলো এই, যে আপনাদের আপনার হুমকি ধমকিতে বাংলার মেয়েরা ঘরে বসে থাকবে না। সেটা তারা দেখিয়ে দিয়েছে পার্শ্বী বিশ্ববিদ্যালয় নির্বাচনে। আর আজকে আমাদেরকে তাই এই অবসরটা খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে শেরপুর জেলার একজন জামাত নেতাকে হত্যা করা হয়েছে, জায়গায় জায়গায় নারীদেরকে অপমানিত করা হয়েছে, মারামারি এগুলো চলছে। পরিষদে যে কথা বলতে চাই, যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এবং এই আশ্বাস আপনাদেরকে আমরা দিতে পারি যে ঢাকা 12 শুধু নয়, সারা বাংলাদেশে জামাত এবং 11 দলীয় জোটের নেতা কর্মীরা, পুরুষ নারীরা একটি আপনার সুন্দর নির্বাচনের জন্য দৃঢ়ভাবে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে আমরা অবস্থান গ্রহণ করব। আমরা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করবো যেন ভোটাররা নিশ্চিতে ভোট দিতে পারে। ভোট রাখবেন, আমরা একটি 30 জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি। আমরা 30 জুলাই আন্দোলনকে দেখেছি, তাদের যদি আহত হয় যুবকরা, তরুণরা এই বিপ্লব আনতে পেরেছে। সেই যুবকদের সংখ্যা 4 থেকে 5 কোটি পুরুষ বা ছেলেমেয়েরা, এরা বাংলাদেশের ছড়িয়ে আছে, এবং এরা একটি সুন্দর নির্বাচনের জন্য বদ্ধপরিকর। আজ আসুন সকলে মিলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, ভারতের আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি। আমরা আরোই আমাদের সীমান্তে ফেরানিদের হত্যা দেখতে চাই না, আমরা ভারতের গোলামি করতে চাই না, আমরা চাই না যে পদ্মা আপনার গঙ্গা নদী বাদ দিয়ে, ফারাক্কা বাদ দিয়ে আমাদেরকে শুকিয়ে মারা হোক।
ঢাকা ভারত জন্য আমি ভারত দফা কর্মসূচি ঘোষণা করেছি, সময় নাই আমি বলতাম। আমাদের লিফলেট গুলাতে বিস্তারিত বলা আছে এবং প্রথম দিক থেকেই আমরা শুরু করে দেব আমাদের সেই ওয়াদা পূরণ করার কাজ। যেমনি ভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ডাক্তার সাদেক সাহেবের নেতৃত্বে ছাত্রছাত্রীদের ওয়াদা পূরণ করেছে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, যে জনতার বাংলাদেশ গড়ে তুলি। দুর্নীতি আপনার দখলদার সাদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ে দিই, আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশের সকল স্তরের মানুষেরা তাদের অধিকার ফিরে পাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ।